এইদিকে সবজিটা ঢাইলানি। তো এই সবজি কালকে বিকালে আনছে তোমাদের দাদা ভাই। আজকে সকালে আমি আনলাম খালি কাঁচা লঙ্কা। তো কালকে বিকালে তো বিকাল অবধি ব্লগটা টানি নাই, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ব্লগটা এন্ড হয়ে গেছিলো। আর আনলো কি কি দেখো, ঝিঙ্গা, লেসরা, যেরকম ধইরা আনছে আমি প্যাকেট খুলি নাই, প্যাকেট সবাই রেখে দিছি। আর পুঁইডুগা, তো পুঁইডুগাটা দুপুরে আজকে রান্না করুম। আর এদিকে ঝিঙ্গা, ঝিঙ্গা দিয়ে কি রান্না করুম দেখতে লাগবো, ভাবতে লাগবো। আর এদিকে বেগুন, মিষ্টি কুমড়, শসা। বেগুনগুলি দেখতে ভালোই আছে, ভাজা খাওয়ার মতন বেগুন। আর মিষ্টি কুমড়টাও দেখতে দেখো কতটা সুন্দর, কালারটা কি সুন্দর মিষ্টি কুমড়। এই মিষ্টি কুমড়ের ভাজা খাইতে ভালো হইব। খারাপ না তো, মৌসুমিগুলি ভালোই আছে, মৌসুমিগুলি ভালোই আছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা। তো সকাল দিকে তো দেখি ওয়েদারটা ভালোই আসছিলো, রোদ্রু রোদ্রু ভাব আসছিলো, এখন দেখি আবার অন্ধকার অন্ধকার করে বৃষ্টি বৃষ্টি ভাব। তো বাবুরা সকালে স্কুলে পাঠাইলাম। তো একদিনের জন্য স্কুলের টাইমটা চেঞ্জ করছিল, সকাল 7টার থেকে ক্লাস আরম্ভ করছিল, আবার সেম আগের টাইমে আইসা করছে। তো আজকে আস্তে আস্তে 3টা বাজবো, 2টায় ছুটি হইব, 3টা বাজবো। তো স্কুলের টাইমিংটা যখনই চেঞ্জ করে, কয়েক বছর ধরে দেখতেছি, তখনই আবার দিনটা যে ঠিক হয়ে যায়, বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা ভালো হয়ে যায়। আর কয়েকদিন ধরে গরমও যা পড়ছিল, গরমের লিগে টাইমটা চেঞ্জ করছিল স্কুলের। তো একদিন মাত্র স্কুল গেল। তো একদিন যাওয়ার পর তারপরে তো বৃষ্টি ঝড় এরকম গেল, কালকের দিনটা তো পুরো ঝড় গেল আর বৃষ্টি, সারাদিন বৃষ্টি গেল। তো সকালে করলাম ম্যাগি, তো বাবুরও টিফিনে বানাই দিলাম ম্যাগি। আর আজকে সবাই খাওয়ার জন্য বানাইলাম ম্যাগি। তো ম্যাগিটা আজকে বানানো তোমাদের সাথে শেয়ার করলাম না। তা আমার একটা নতুন চ্যানেল আছে, হাউসওয়াইফ পম্পির ব্লগ, ওই চ্যানেলে আমি শর্ট ভিডিও দিছি। তো এর জন্য আজকে, তার মানে ওই চ্যানেলটা আমি একদম টোটালি শর্ট ভিডিওর জন্যই রাখছি। মানে ওই চ্যানেলটাতে খালি শর্ট ভিডিও আসবো, রান্না কো যেটা কো ফ্যামিলি ব্লগ, ফ্যামিলি শর্টস যেটা, ওইটাই খালি, এটা তো শর্টস, এটা তো লং ভিডিও যাবো না। তো ওই চ্যানেলে দিছি আমি ম্যাগির কীভাবে বানাইলাম রেসিপিটা দিছি। মানে চ্যানেলটার নামটা খালি তোমরা মনে রাখো, হাউসওয়াইফ পম্পির ব্লগ, মানে আমার ওই নেক্সট দ্বিতীয় চ্যানেলটার নাম। তো ওইখানে ম্যাগির রেসিপিটা দিছি। তো সকালে খাওয়ার ম্যাগি করলাম, বাবুরও টিফিনে ম্যাগি দিলাম, আর সবাই খাওয়ার জন্য ম্যাগি বানাইলাম। আর এখন এদিকে করুম কি, রান্নাঘরটা পরিষ্কার করুম, কইরা তারপরে দুপুরে আয়োজন। তো স্নানটা কইরা এসে রান্না করুম, কিন্তু কাইটা কুইটা সব থুয়া যাবো। তো আজকে দুপুরে ভাবতেছি নিরামিষই করি, কেন ডিম খাইবো। তো ডিমটা 2 বেলা নাই দিই আজকে, তো আজকে ডিমই রান্না করতাম অ্যাকচুয়ালি। তো ডিমটা রাত্রেবেলা খাইবো। তো এইবেলা অনেক সবজি আনছে তোমাদের দাদা ভাই, তো ভাবতেছি আজকে নিরামিষই করি। এখন ঝিঙ্গা দেখাইলামই তো তোমাদেরকে কি কি সবজি আনছে। তো এই সবজি আনছে কালকে বিকালে, তো কালকে দুপুরে ব্লগটা এন্ড করলাম খাওয়া দাওয়া হইতে হইতেই। তো আর সবজিগুলি তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন কাটাকাটি কইরা রান্না করো। আর কালকে কারেন্ট কখন এসে জানো, 5:30টার সময়। আর কালকে তো তোমাদের দেখাইলামই, আমরা পাতায় খেলাম জলের অভাবে, কালকে পাতায় খেলাম, থাল তুল কোনো কিছু ভরাইলাম না। তারপরে 5:30টার সময় জল আসছে, তারপরে ধুমধাম মোটরের জল উঠাইয়া এখন অবধি তো, আজকে অবধি তো কারেন্ট ঠিকই আছে। কিন্তু এখন আবার ওয়েদারটা দেখি অন্ধকার অন্ধকার করতেছে, বৃষ্টি বৃষ্টি ভাব। তো আবার মোবাইলে দেখাইতেছে যে আজকে আবার হইব ঝড়, কত পয়েন্টে। বাবু জানি কইলো, বাবু জানে এগুলাই সব, আমি অত বুঝিও না। তো না বন্ধুরা, এখন অত পক পক না করে আমিও ঘরের কাজকর্ম শুরু করি। অনেক কাজ রয়েছে, গ্যাস টেবিল উবিল সব মুছুম, এগুলি কোনো কিছু মুছা হয় না। খাওয়াটা খালি বাইরা থুইছি সবার জন্য। তারপর সবজি কাটাকাটি করুন। আর বাবার গলা শুনলাম না, আইসে খাওয়া দিয়ে দেবো, খাওয়া বড় বড় চা খাইব নাকি? না না, চা খাব না,
হ্যাঁ আমি সব সাইডে আমি দৌড়ে আইছি মানে বাইরেতেই পারি না গো ঘরের থেকে একটা মিনিট একটু যে বাইরে হলো খিল মাইটা এই জন্য। আর এই যে দেখো ম্যাগি, এটা মারে দিমু, এটা তোমাদের দাদা ভাই, এটা ঢাকা রাখি, পরে আমি খামু, অতটা খামু না, বাবুর জন্য রেখে দেবো একটু। হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ভাবিতেছে, খায় নয় যেটা তোমার মা, তোমারে দিয়ে দিই ম্যাগিটা। তারপরে যে মামার তো মামার বাড়ির ওরা সব গেছে। ম্যাগি খাও একটু। ম্যাগি খাম না কেন? আমি এই আজকে আমি কইছি খায়া দেখো, টেস্ট খায় না তো, ম্যাগি খায় না মা। আমি কইছি দেখো 60 করে বানাইছি, খায়া দেখো, পারবা খাইতে, খায়া দেখো। আর এটা মুখে দিলে যাইব গা, দাঁত দুধ দিয়ে চাবাইতে লাগবে। টিনা লোহা, টিনা লোহা, একটু খাও। তোমার বন্ধুর বড় ভাই মারা ন একটু খাই দেখো। আর একদম কম দিছি তো, এর থেকে কম খাইলে 1 চামচ খাইতে লাগবো। কেমন খাইল আজকে ম্যাগিটা? ভালো লাগছে? হুম হুম, পেঁয়াজ দিছি, সবজি দিছি, বাঁধাকপি। গ্যাস এই সিদ্ধটা ভালো। আর একটা যে ভাজিয়া খায় আমার বহুত রাগ ওঠে, গ্যাস হয় এগুলা। তা আমিও একবারে খাইয়াই নি, খাইয়াই কাজে লাগবে। খাইয়া দায়া সবজি কাটো, কাটটা ঘর পরিষ্কার করুন, কইরা তারপরে স্নান করুন, আয়া রান্না। খাইতে ভালো হয়েছে ম্যাগিটা। পরে ভুলে রাখুন। তো এখন এদিকে বাসনগুলি ধুয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। এখন এদিকে গ্যাসটা মুছা গরম মুছো, তারপরে স্নান করবো। বাসনগুলি উঠাই আনি। আমার এদিকে সবজিটাও কাটা হয়ে গেছে,
এখন ঘরটা হচ্ছে স্নান করে এসে রান্না করবো। আর এদিকে মা স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে দিব। ঘড়িতে 12টা বাজতেই চলে, কেমনে কেমনে বেলা হয়ে যায় বোঝাই যায় না। আর এই যে দেখো সবজি কাটছি, পটল ভাজা, পুঁইডুগার তরকারি করুম, আর কাইটা কাইটা একবারে রাখছি। এখন এই টেবিলটা মুছা নিই। তো স্নান টান কইরা ইসা ফিল্টারে জল দিব। তো ওইদিকে আমার ঘর মুছা শেষের মধ্যে, এখন রান্নাঘরটা মুছা নিতেছি, আর বাকি রইল ওইদিকে বারান্দাটা। তো তিনোটা ঘর মুছা হয়ে গেছে, আমার রুম, মার রুম, আর এইদিকে ছোট মালের ঘরটা। তো ওইদিকে এখন রান্নাঘরটা মুছা আমি বারান্দাটা মুছুম। বারান্দা মুছা তারপরে করুম কি জানো, উঠান বাড়িটা ঝাড়ু দেবো। গেল কালকে যে ঝড় হইলো, ঝড়ের পরে তো হইলো বৃষ্টি, বৃষ্টি দেওয়াতে চালের যত নোংরা সব উঠানের মধ্যে। আর পাশের বাড়ির যে নারকেল গাছের ডাল ভেঙ্গা উইরা উইরা আমার উঠানে পড়ছে যখন হাওয়া দিছে। তো এগুলি পরিষ্কার করুম, কইরা তারপরে স্নান করুম। আরেকটা জায়গা পরিষ্কার করুম হয়েছে আমার যে রান্নাঘরের যে কলপারে যাতায়াত করা যে রাস্তাটা, এই রাস্তাটা তো দেখলে তোমরা কইবা কি অবস্থা হইয়া রয়েছে, চালের নোংরা পইরা জল জমা। এই জায়গাটা একদম মানে হাঁটতেও মানে খারাপ লাগতেছে, মানে এই জায়গাটা দিয়ে নোংরা হয়ে থাকলে হাঁটতে ভালো লাগে নাকি দেখবা তো। তো ওই জায়গাটাও ঝাড়ু দিমু, ঝাড়ু দিয়া জল দিয়া ধোয়া পরিষ্কার করুম। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা নোংরা হয়ে গেছে। আর উঠানটার তো অবস্থাই নেই। তো গেল কালকে যে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা কিন্তু শলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিছি, কিন্তু পাকা উঠান দেখলাম যে শলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে যে পরিষ্কার হয় না। ফুল ঝাড়ু দিয়ে যদি ঝাড়ু দিই না, তখন দেখবে কি সুন্দর পরিষ্কার হয়, বালু উঠালু যাহা থাকে সব মানে ফুল ঝাড়ু লগে আইসা পড়ে। কিন্তু শলার ঝাড়ু দিয়ে দিলে যে শলার ঝাড়ু দিয়ে পরিষ্কার হয় না। আগে যখন মাটির উঠান আসছিল তখন শলার ঝাড়ু দিয়ে দিতাম, যে তখন দেখতাম শলার ঝাড়ু দিয়ে পরিষ্কার হইতো। কিন্তু এখন যে শলার ঝাড়ু দিয়ে পরিষ্কার হয় না, মানে মাটিগুলি যে যায় না, এমনি এমনি আলগা আলগা কাগজ পড়লে কিছু পড়লে ওইগুলি জায়গা, কিন্তু বালু যাইতে চায় না। তো এই যে দেখো চিপা রাস্তাটা, তো চিপা রাস্তাটা এখন আগে ভালো করে ঝাড়ু দিমু প্রথমে। কিন্তু এই চিপা রাস্তাটা যে আমি শলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেবো, কারণ এই জায়গাটা ফুল ঝাড়ু দিয়ে দেওয়া যাব না। দেখছো যে কইলাম যে জল জমা রয়েছে, এই যে দেখো জল জমা রয়েছে। তো ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে ঝাড়ুটা ভিজা যাবো গা, তারপর আর ঝাড়ুই দেওয়া যাব না। আর এই যে নোংরাগুলি দেখো, এই নোংরাগুলি এখন জলের মধ্যে যে পড়বো, পুরা নোংরাগুলি ভিজা যাবো গা, এগুলি উঠাইতেও আমার কষ্ট হইব। তারপরে জল দিয়ে ধোয়ামো, তো জল দিয়ে ধোয়াইলে কী হয়, জলগুলি কাঁচায় আবার তোমার ফালাই দিতে লাগে, নাহলে এই যে জমা থাকে। এই যে দেখছো যে জায়গায় জায়গায় এগুলি কিন্তু বৃষ্টির জল, গেল কালকে যে বৃষ্টি হইলো এই বৃষ্টির জল, এগুলো সব জমা রয়েছে। তো মানে এক সাইড উঁচা, মাঝখানটা ঢালু, তোমার দুই সাইড উঁচা, তার জন্য কী হয়, জলটা যে ওই সাইড দিয়ে জলটা এলো মাঝখানে জমা থাকে, আর এই কলের পাড় দিয়ে জলটা এলো যে এদিকে জমা থাকে। তো জলটাতে তখন ঝাড়ু দিয়ে কাঁচায় দিতে লাগে, নিজের থেকে জলটা যে যায় না। কেন ড্রেন নাই না এখানে, জলটা যাইবো কোন দিক দিয়ে? তো এটা আসা যাওয়ার রাস্তা। তো এখন এদিকে জাবড়াগুলি ঝাড়ু দিয়ে জমায়ে নিলাম। তো এখন এইটারে কী করুন, জাবড়াগুলি ফালাই দিয়ে নিই, দিয়া তারপরে জল দিয়ে জায়গাটা ধোয়ামো, ধোয়া তারপরে স্নান করুম ঘরের ভিতরে গিয়া। বাইরের থেকে হাত পাটা ধুইয়া তারপরে ঘরে যাবো গা স্নান করতে। তো আগে জাবড়াগুলি ফালাই আসি। তো দেখো কতটা জাবড়া জমছে।
ওইদিকে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, মা ঠাকুর পূজা দিয়ে দিল। আর আমার স্নান হয়ে গেছে, স্নানটাও করে এসে পড়লাম। তো উঠানটা ভালো করে ঝাড়ু দিলাম, ঘরের রান্নাঘরের চিপাটা উঠান এগুলি ঝাড়ু দিয়া তারপরে স্নানে গেলাম। এখন গরম লাগতেছে, ঘড়িতে 1টা বেজে গেছে। এখন রান্নাটা বসামো। এদিকে চুল টুলটা আঁচড়াই নি, মুখে টুকে একটু ক্রিম মেখে নিই। আমার স্নানের আগ দিয়া যতই কাজ করি না কেন গরম লাগে না, কিন্তু স্নান করে উঠলে যে কেন যে গরম লাগে, এটা যে আমার কি অভ্যাস জানি না। তো এই গরমও দেখো আমি বোরোলিন মাখি মুখে, এই যে দেখো। কারণ কেন জানো, বোরোলিন মাখলে পরে মুখটা যে একদম সফট থাকে, বেশি মাখি না, একটু মাখি। আর ওখানে গেলে যখন ফাউন্ডেশনটা মাখি, এটার লোক বোরোলিন মিক্স করে নিই, তাহলে কী হয় মুখটা একটু তেল 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 করে, বেশি মাখি না। তো দেখলাই 1 ছিটা নিচ্ছি। হ্যাঁ কিছু কইলা মা? জলের সুইচটাও দিতে লাগবো, মোটরের জলের সুইচটা। কারেন্টের কোনো ঠিক নাই। আমাদের এই পারে কারেন্ট আছে, ওই পারে বলে কারেন্ট নাই। তোমাদের দাদাভাই এসে পড়লো, রাস্তায় গেছিলো তোমাদের দাদাভাই। তার মানে এই যে ঝড় হওয়াতে অনেক জায়গায় ভাঙছে, লাইট পোস্ট দিছে, ভাঙ্গা পড়ছে। তার জন্য কোন সময় যে কোন জায়গার লাইন কাটে কোনো ঠিক নেই। ফুটা দিয়ে নিলাম, একটা ফুটা দিয়ে নিই, মুখে ক্রিম মাখলাম। এখন তাড়াতাড়ি যাই রান্নাটা বসাই। এই কুইটুকার তরকারি ডাল ভাজা করতেই আমার 1 ঘন্টা লাগবে। হ্যাঁ কিছু কইলাম মা? তো ওইদিকে ভাতটা বসাই দিলাম আগে, তেলতে জল দিয়ে দিলাম, তারপরে ডালটা বসাবো। চা খাইবো? তো চালটা এদিকে ধুইয়া নিলাম, এখন দিয়া দিই। এখানে ডাল নিয়ে আনি, মুগ আর মুসুরি মিলাইয়া রান্না করুন। এদিকে প্রেসার কুকারে তেল দিয়া দিলাম। লবণও দিয়া দিলাম, প্রেসার কুকারের ঢাকনাটা লাগাই দিই। ভাতটাও লাইরা দিলাম। এখন কুটডুকাটা ভালো করে ধুই, পটলটা ধুইয়া ডালটা সিটি পড়লে ওই চুলার মধ্যে পরে তরকারিটার ভাতাটা বসানো। আগে লিচু খেয়ে নি, আজ তোমার লিচু আনছে। লিচুগুলি দেখতে বেশ ভালোই আছে। ঠাকুরের প্রসাদে দিছিল, 2টা খাইছি, খুব মিষ্টি। আর লেচু বেশি দিন পাওয়া যায় না, এই জ্যৈষ্ঠ মাস অব্দি লেচু।
এটিকে ফিল্টারটার মতো জল দিয়ে দিলাম। তো কালকে রাত্রে দিছিলাম, তো খাওয়া হলো, আছে কিছুটা জল, তো অল্প থাকতে থাকতে দিয়া তুলে হয়ে যাবে। ওইদিকে আমার ভাতও ফুটতে, ভাতও হয়ে আসছে, সবজিগুলিও ধুয়ে নিলাম, তরকারিটা বসামু। ওদিকে জলের সুইচও দিয়ে দিছি। তরকারিটা বসানো, তো জল ঠলগুলি ভরে নিই, খাইতে বসে আবার জল ঠল লাগবো। তো এদিকে পটলটা বেগুনটাকে ভেজে নিই, পরে ওই তেলের মধ্যে কুচডোগাটা সম্বাদ দেবো। কড়াই বসাই দিচ্ছি। আজকে তেলটা ফুটতে আসছে দেখো, কারণ কড়াইটা যে আগে সামান্য একটু তেল আসছিল, কড়াইটা ধোয়াতে এরকম জলে তেলে এক হয়ে গেছে আর তেলগুলো ফুটতেছে। তো এইদিকে তরকারিটা এখন বসায় দিই। এদিকে ভাজা হয়ে গেছে গা, পটল ভাজা, তরকারিটা বসাই ধুলাম। বেগুন ভাজাও আছে ওর জন্য। তোমরা খাও না, আমি কি করব কও? আইনা তো দিই, খায় না আবার খায়ও। এ করিস না। দুইবার করলো আলুটা। ওই যে আরেকটা ডাকি, ওই যে আরেকটা পাতা সব পাতা দেই না, কিছু পাতা একটা দিচ্ছি। অনেক দিয়ে দিছিল। হ্যাঁ, কালকে শাক খাওয়া যাবে। ঢেকা দাও তাহলে একটু তাড়াতাড়ি। হলুদটা দিয়ে দিলাম। একটু মজা না, তারপরে ঢেকা দিও। লাগাই দিব না, লাগাই দিও, লাগা থাক। ঘরের লোক বাড়াইতে হইব, নিমন্ত্রণ করতে হইব। নিমন্ত্রণ পুইটুকা দিয়ে নিমন্ত্রণ করে লাভ নাই। তো রান্না পুইটুকা দিয়ে নিমন্ত্রণ খাওয়া মানুষে আরো কয়া দিব যে কি তোমরা কি মাছ মাংস খাও না নিতে। তো এত রান্না কেন? ওই এত ওইখানে তুমি দেখো তো কড়াইটা যখন এটা মজা দিব গা কতটুকু হয়ে যাবে। পাতা বুঝলা গেলা, পাতা শাক খাইলে তখন শাক কত মজা। পাতাই খেতে টেস্ট পুয়ের। আলু দিমু, আলাপ। তো তোমরা খাইতে থাকো, লাগলে আমার ডাক দিও। হ্যাঁ, তো মারে তোমাদের দাদা ভাইটা খাওয়া দিচ্ছি। তো মোটরের জলের সুইচ দিছিলাম, কারেন্ট গেছিল গা, বন্ধ হয়ে গেছে, এখন আবার দিছি। তো মা আরও তোমাদের দাদাভাই খাইতে থাকুক, আমি এদিকে একটু দাঁড়াই, কারণ জলটা আইলে পরে যে মোটরের সুইচটা অফ করতে লাগে। তো প্রথমে একটা 1000 লিটার ট্যাঙ্কি ভরছে, এখন বাকিগুলি ভরবো যেগুলি আছে। আরও 4টা ট্যাঙ্কি আছে, ওই 4টা ট্যাঙ্কি ভরবো। খাই আইতা তো বন্ধুরা, এখন আমিও খাই আনি। জল দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই মাও খাওয়া হয়ে গেল। বাবু স্কুল থেকে এসে বসছে, বাবুও বসে বসছে এখানে খাইতে।
আমিও খায়া নেই, বহুত জোরে খিদা পায় গেছে। লেবুটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে। স্কুলে কিছু কইছে হাট করে যাওয়াতে?